এদি এই তারগুলো দিয়ে আজকে আবার কি করবি? তারটা যে নিলি জেঠুকে বলেছিস, আবার এই ব্যান্ডেজটাও নিয়েছিস, বম্মা তোকে পেটাবে। আরে এত জোরে কথা বলিস না, শুনতে পেলে সত্যি সত্যিই পেটাবে। আগে সবটা রেডি করে নিই, তারপর তোর জেঠু আর বম্মাকে দেখাবো, দেখি কে কিরকম পেটায়। কিন্তু কি করবি সেটা তো বল। দেখলাম তারের মধ্যে ব্যান্ডেজটার যে প্যাঁচালি, ধুর ছাতা, কিছুই বুঝি না তোর কাজ। এক তারের মধ্যে যে ব্যান্ডেজটা পেঁচিয়েছি, অ্যাকচুয়ালি ওটা পেঁচায়নি, পাতা শেপ করার জন্য ওরকম করে রেখেছি। কালার করি তারপরে বুঝতে পারবি। এই দেখ, সেই দিনে কিছু পেস্তা বাদামের খোসা ছিল না, সেগুলো দিয়ে আজকে আবার ফুল বানিয়েছি। কিন্তু আজকে না কোনো পদ্ম ফুল বানাইনি, টিউলিপ বানিয়েছি। আর এই দেখ, এই ডান্ডির জায়গাগুলো কিন্তু আমি আবার ওই ব্যান্ডেজগুলো দিয়ে পেঁচিয়ে নিয়েছি, যাতে এই ডান্ডিগুলোতেও রং করতে পারি। ও, এতক্ষণে বুঝলাম। তোর মাথায় কোথার দিয়ে যে এত কিছু বুদ্ধি আছে বুঝি না বাপু। না রে ভাই, এই বুদ্ধিটা আমার মাথা থেকে আসেনি। আমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে এরকম একটা টিউলিপের ভিডিও দেখেছি। আর তাছাড়াও আমি যাকে ফলো করি, নীলাঞ্জনা দিয়েও এরকম একটা টিউলিপের ভিডিও বানিয়েছিল, তো সেখান থেকে ইন্সপায়ার হয়েছি। ও আচ্ছা। এইবার দেখ, ডান্ডিগুলো কত সহজে সবুজ হয়ে গেছে। আর কি রে, পাতার মতো লাগছে এবার। এবার থার্মোকলটাকে মাপ করে কেটে নিবি, নিয়ে ঘটের ভেতরে পুড়ে দিবি। তারপর উপর দিয়ে ক্লে আটকে দিবি, যাতে ফুলগুলো অনেক সহজে আটকে যায়। কি ঠিক বললাম তো? একদম ঠিক বলেছিস। আর এই দেখ, এই ছোট ছোট রঙের কৌটোগুলোকে আগের দিন খুব সুন্দরভাবে রং করেছিলাম না, সেগুলোতেই আমি ওই ফুলগুলো রেখেছি, আর এই টবেও রেখেছি। দেখ তো কেমন হয়েছে। এবার আর বম্মার জেঠু কেউ বকতে পারবে না। টাটা।